আচ্ছা, আমরা ডেটা ভ্যালিডেশন দেখছিলাম। তো প্রথমে গত ক্লাসে আমরা দেখলাম ম্যানুয়ালি কীভাবে ডেটা ভ্যালিডেশন করা যায়। আমরা কয়েক রকম চেক করছিলাম। এখানে যেমন অ্যামাউন্ট মাস্ট বি ইকুয়ালস টু 0 অর গ্রেটার দেন 0, মানে ডেটা কোয়ালিটি টেস্ট যেটাকে বলে। তো কোয়ালিটি টেস্ট করার জন্য ডেটা আর কি আমাদের সার্টেন রুলের সাথে ভ্যালিডেট করছিলাম যে এই রুলের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলেই আমরা ডেটা সেটা নিব। এখানে যেমন স্ট্যাটাস, অ্যালাউড স্ট্যাটাস সার্টেন স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে, এরকম একটা কয়েকটা আমরা রেঞ্জ দিয়ে দিয়েছিলাম। তারপরে কাস্টমার কখনো মিসিং থাকতে পারবে না, এরকম একটা টেস্ট দিয়ে দিয়েছিলাম। অর্ডার আইডি ইউনিক থাকতে হবে, এরকম 4টা টেস্ট দিয়ে আমরা ম্যানুয়ালি করে আমরা টেস্ট করছিলাম। সো এখন আজকে আমরা দেখব যে সেম কাজটাই আমরা কিভাবে স্কেলেবল করতে পারি, কিভাবে নট রিইনভেন্ট দ্য হুইল, যে যেটা অলরেডি করা আছে সেটা আমরা আবার নতুন করে কোড করে বানায় সেটার মধ্যে বাগ ইন্ট্রোডিউস করা। তারপরে তার চেয়ে ভালো যেটা হয় যে অলরেডি যেটা ব্যাটল টেস্টেড অনেক মানুষ ইউজ করতেছে, এরকম যদি কোনো ফ্রেমওয়ার্ক থাকে, কোনো লাইব্রেরি থাকে, তো সেটাই ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। আর পাইথন এমন একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, এত মানুষ ইউজ করতেছে যে আপনি যে প্রবলেমটা সলভ করবেন হয়তো কেউ না কেউ সেটা করে ফেলছে, সেটা করে এটা আপনার লাইব্রেরি হিসেবে দিয়ে রেখেছে। তো আপনার একটু খুঁজতে হবে, খুঁজে সেই লাইব্রেরিটা ইউজ করে সেটা দিয়ে আপনার কাজ করে নিতে পারেন। তো সেম এই ক্ষেত্রে আমরা আজকে গ্রেট এক্সপেকটেশন নামের যে লাইব্রেরিটা আছে সেটা আমরা ইউজ করব। এটার ওয়েবসাইটটা একটু বের করি। এখানে এই গ্রেট এক্সপেকটেশনের ওদের ওরা যেমন ফ্রি লাইব্রেরি দিয়েছে এবং সাথে তাদের আবার ক্লাউড সার্ভিসও আছে। যদি কেউ চায় যে ওদের ক্লাউড সার্ভিস ইউজ করে ডেটা টেস্ট করবে, ভ্যালিডেট করবে, সেটাও আছে। তো এটা একটা বিজনেস মডেলও কিন্তু আপনারা দেখতে পারেন যে একটা কোড, মানে একটা ফ্রি ভার্সন বানালো আর একটা বলতে পারেন যে প্রিমিয়াম ভার্সন বানালো। এখানে অবশ্য প্রিমিয়াম ভার্সন না, এটা স্যাস ভার্সন, যে আপনার ওরা সফটওয়্যারটা ওদের কম্পিউটারে বা ক্লাউডে চলবে, এই জন্য আপনাকে বিল করবে। সো আপনি যদি ফ্রি প্রথমে ইউজ করেন, কাস্টমারটা হয় কীভাবে, যে আপনি প্রথমে ফ্রি ইউজ করলেন, ফ্রি ইউজ করতে করতে আপনার সফটওয়্যারগুলোতে আপনি এটার উপর নির্ভরশীল হয়ে গেলেন। তো একটা সময় মনে হলো যে এখন আমার বিজনেস স্কেল করতেছে, এখন আমি কি করব, আমি লোকালি সেটা স্কেল করতে পারতেছি না, তো আমি এখান থেকে একটা সলিউশন নেই। ওই স্যাস মডেলে যদি থাকে যে আমি ইউজের উপর যতটুকু ইউজ করব ততটুকু পেমেন্ট করব। তো এরকম করে আপনি যে ফ্রি, ওদের একটা সেলস পাইপলাইন বলতে পারেন, যে ওরা আপনাদের ফ্রি ভার্সন হিসেবে আপনাকে, আপনি যে শ্রম দিলেন, সময় দিলেন, শিখলেন, ইউজ করলেন, একটা মানে এন্ট্রি লেভেলের কাস্টমার হয়ে গেলেন। তারপরে যখন আপনি পুরোপুরি এটার উপর নির্ভরশীল হয়ে গেলেন, আপনার এখন বিজনেস স্কেল করা দরকার দ্রুত, তখন আপনি ওদের হয়তো ক্লাউড ভার্সনটা ইউজ করলেন। সো এটাও হতে পারে। আবার আপনি যদি বলেন যে আর একটু সময়, নিজের ইঞ্জিনিয়ার আছে, আমি ওদের এই সলিউশন আমি আমার ক্লাউডে ডিপ্লয় করবো, সেটাও হতে পারে। কিন্তু এক একজনের এক এক সময় নিড, সময়, অনেক কিছু বিবেচনা করে মানুষ এক এক রকম ডিসিশন নেয়। তো এভাবে নিশ্চয়ই আমার বিষয়ে যে ওরাও অনেক কাস্টমার পাচ্ছে, সো এভাবেই ওরা চলছে আর কি। তো ছোটোখাটো একটা বিজনেস ক্লাস হয়ে গেল। সো এখানে যে কথাটা লেখা আছে যে আওয়ার 30 লাইন ভ্যালিডেটর ওয়ার্কস, সো ডাজ bicycle for getting across town. The problem isn't the work, it doesn't work, it's what happens as reality grows.
Let's be honest about where the hand rolled approach breaks down. It doesn't scale 250 rules. Four checks fit on a screen. A real order table might be 50 plus rules. আমাদের এখানে 4টা রুল নিয়ে আমরা কাজ করছি অ্যাক্রস 20 কলামস। তো আমার 50টা রুল থাকলে আমার তো 50টা রুলই লিখতে হবে। ফরম্যাট, ইউনিকনেস, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ফ্রেশনেস, রো কাউন্ট, বাউন্ডস, অনেক কিছু থাকতে পারে। তা আমরা সেটা প্রিন্ট করে দেখতেছি। তো এখানে মোদ্দা কথা হচ্ছে যে আমাদের যদি স্কেল করতে হয়, তো আমরা অনেকগুলো রুল লিখতে আমরা বসে বসে সেটা না করে এক্সিস্টিং যেহেতু আমাদের আছে এই লাইব্রেরি, সেটা আমরা ইউজ করি। এটা হচ্ছে এটার সার কথা। তো আমরা কিছু পাশাপাশি এক্সাম্পল দেখি যে প্যান্ডাসে যেটা ছিল, এক সেকেন্ড। সো প্যান্ডাসে যেটা ছিল আমাদের যে পজিটিভ নাম্বার কিনা, 0 থেকে বড় কিনা, সেখানে আমরা গ্রেট এক্সপেকটেশনের লাইব্রেরিতে যে মিনিমাম ভ্যালু 0, এই যে এক্সপেক্ট কলাম ভ্যালুজ টু বি বিটুইন, এই কলামের নাম দিলাম আর এখানে মিনিমাম ভ্যালু দিলাম, সেটা 0। তো এখন মিনিমাম ভ্যালু 0 হতে হবে, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। তাহলে নেগেটিভটা আউট হয়ে গেলো এখান থেকে। তো এরকম এটা বিল্ট ইন টেস্ট আছে এরকম। তারপরে এখানে যেমন স্ট্যাটাসের মধ্যে নাই, এই টেস্টটা আমরা করছিলাম যে এক্সপেক্ট কলাম ভ্যালুজ টু বি ইনসেট। আমরা কলাম যেই কয়েকটা আমাদের স্ট্যাটাস লিমিট করা ছিল যে এই ভ্যালুগুলোর মধ্যে আসতে হবে, সেটা এখানে আমরা এক্সিস্টিং একটা ফাংশন ইউজ করে করতে পারি। এই যে নট নালের টু বি যদি এটা করতে পারি, ইউনিকনেসের জন্য টেস্ট এরকম করতে পারি। তো এরকম অনেক কিছুই আপনার এই এক্সপেক্ট ইয়ের মধ্যে আছে। কারণ যদি আমরা দেখি এক্সপেকটেশন গ্যালারি, এরকম অনেকগুলো রুলস এখানে আছে এবং এগুলো কোন কোন ডেটা প্ল্যাটফর্ম সাপোর্ট করে, এটা শুধু প্যান্ডাস না, এটা স্পার্ক, তারপর এসকিউলাইট, পোস্টগ্রেস, সবই সবই ক্লাউড সার্ভিসেসগুলো, বিগ কোয়েরি, সব কিছুতেই সাপোর্ট আছে ওদের। এখানে কোড এক্সাম্পল দেওয়া আছে, এগুলো রিটার্ন এটা কোডটা কীভাবে লিখবেন। সো আমরা গ্রেট এক্সপেকটেশনের ভার্সন 1.1 উপরে যেটা, সেটা নিয়ে কাজ করব। সে নতুন একজন আসছে, অ্যাডমিট করে দিই। এখন স্পার্ক ক্লাসে আমাদের যে মনে আছে যে আমরা মূল কাজ শুরু করার আগে কিছু সেশন, তারপরে এইসব নিয়ে প্রথমে কিছু সেট আপের কাজ থাকতো। এখানেও ছোটোখাটো কিছু সেট আপের কাজ আছে। তো এখানে মূল কাজ শুরু আমরা যেমন হাতে লেখার সময় ডাইরেক্ট ফাংশন লিখে দিছি, এখানে একটু সেশনের কনটেক্সট এগুলো স্টার্ট করার মতো কিছু ধাপ আছে। তো এই প্রথম ইনিশিয়াল এই কাজগুলো হয়ে গেলে তারপর থেকে ইজি। আর এই কাজগুলোও খুব ডিফিকাল্ট না, এখানে জাস্ট একটু বোঝার ব্যাপার আছে যে এখানে সবসময় গ্রেট এক্সপেকটেশন আমাদের যে দিস সেশন ইউজ, আচ্ছা এটা তো বললো। গ্রেট এক্সপেকটেশন যে লাইব্রেরিটা আছে সেটা শুরু হয় যে গেট কনটেক্সট দিয়ে একটা সেশন, জিএক্সএস সেশন বা প্রজেক্ট রুটের মতো সৃষ্টি করা হয়। তারপর ডেটা সোর্স বলা হয়, ডেটা সোর্সের মধ্যে সেটা আমাদের যেমন প্যান্ডাস দিয়ে আমরা কাজ করব, কিন্তু আমাদের প্যান্ডাসের বাইরে স্পার্ক, পোস্টগ্রেস, বিগ কোয়েরি, এরকম অনেক কিছুই সাপোর্ট করে। তারপর ডেটা অ্যাসেটস যে পার্টটা, সেখানে প্রথমে যে প্যান্ডাস ওগুলো ধরা হলে পরে অ্যাসেটসের অংশে এসে টেবিলগুলো বলা হবে যে কোন টেবিল। আর প্যান্ডাসে আমরা টেবিলকে বলি ডেটা ফ্রেম। তারপরে ব্যাচ ডেফিনেশন আমাদের হতে পারে যে পুরো টেবিল হতে পারে, আবার টেবিলের একটা স্লাইস হতে পারে। তো সেই অনুযায়ী আমরা
বলে দিতে পারবো। আর এটা হচ্ছে যে ডেটার সোর্সটা সেট আপ করার মতো কাজ, এই অংশটা। পরের অংশ হচ্ছে এক্সপেকটেশন সুইট। এখানে হচ্ছে যে আমাদের যে টেস্টের রুলগুলো, এই যে এখানে যে রুলগুলো আছে, এই রুলগুলো আমরা ডিফাইন করে দেবো যে কোন কোন টেস্টগুলো সে করবে। তারপর হচ্ছে ভ্যালিডেশন ডেফিনেশন। এখানে অ্যাকচুয়াল কাজটা হবে যে রান ডট রান, এখানে অ্যাকচুয়াল কাজটা হবে এই জিনিস কনটেক্সটটা মানে সোর্সটা এবং টেস্টটা একসাথে বাইন্ড করে সে যে টেস্টটা করবে এই অংশে ভ্যালিডেশন ডেফিনেশনের পার্টে হবে। তো আমরা প্রথমে কিছু বেসিক কাজ করে নিই, যেমন গ্রেট এক্সপেকটেশন ইনপুট করে নিয়ে আসলাম, এটার ভার্সন আমাদের 1.17। তারপরে আমরা একটা কনটেক্সট ইনিশিয়ালাইজ করলাম, একটা ইন মেমোরি কনটেক্সট ইনিশিয়ালাইজ করার পরে এখন এই যে আমরা কনটেক্সট ইনিশিয়ালাইজ করলাম, এখন আমাদের ডেটা সোর্স। এখন আমরা বললাম কনটেক্সট, এই যে কনটেক্সটটা হচ্ছে এখানে যে কনটেক্সট বললাম ইনিশিয়ালাইজ করলাম, এই কনটেক্সটটা হচ্ছে এখানে আবার এটার সাথে কানেক্ট করে দিচ্ছি ডট দিয়ে ডেটা সোর্স, যে এটার সাথে কনটেক্সট ডেটা সোর্স এভাবে কানেক্ট করার পরে বলে দিলাম অ্যাড প্যান্ডাস। যদি আমাদের স্পার্ক হয়তো অ্যাড স্পার্ক, যদি আমাদের পোস্টগ্রেস হয়তো অ্যাড পোস্টগ্রেস, বিগ কোয়েরি, স্নোফ্লেক, রেডশিফট, যেটা আমাদের লাগে, এসকিউলাইট, ডেটাব্রিক্স, অনেক কিছু, অনেক কানেক্টর আছে ওর। আর এখানে আমরা ই কমার্স এই আর একটা নাম দিয়ে দিলাম, যে ডিফল্ট এই যে নামটা আছে নাম দিয়ে দিলাম ই কমার্স। এখানে যে কোনো নাম দিতে পারি আমরা, এটা আমাদের ডেটা সোর্স যেটা আছে এগুলোর সাথে মিলতে হবে না। তারপরে আমাদের পরের পার্ট ছিল ডেটা অ্যাসেট। ডেটা অ্যাসেটের মধ্যে এই যে ডেটা সরি দেখেন এগুলো সব কনক্যাট হচ্ছে, এই ডট দিয়ে নতুন নতুন করে কনক্যাট হচ্ছে। এই ডেটা সোর্সকে আবার এখানে নিয়ে আসলাম, সেটা আবার ডেটা অ্যাসেটের মধ্যে অ্যাসাইন করবো ভ্যারিয়েবলের মধ্যে। ডেটা সোর্স ডট অ্যাড ডেটা ফ্রেম অ্যাসেট, মানে এখানে এটা আবার অ্যাকচুয়াল নাম হইতে হবে যে কোন ও না, এটাও হচ্ছে এটার একটা অ্যাকচুয়াল নাম না, সরি, এটা আমার তো এখনও ইয়েতে যায়নি। এটা হচ্ছে ওর একটা এটাও যে কোনো একটা নাম দিয়ে দিলাম, অর্ডার্স। এখানে যেহেতু আমরা অর্ডার্স নিয়ে কাজ করতেছি, অর্ডার মানডে, অর্ডার টিউসডে, এর একটা জেনারিক নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা ডেটা অ্যাসেটের সাথে আমরা কানেক্ট করব হচ্ছে যে ডেটা অ্যাসেটের পুরাটা অ্যাড ব্যাচ ডেফিনেশন, যে ব্যাচের মধ্যে আমরা কি কানেক্ট করব, পুরাটা হলে এরকম পুরা লিখতে হবে অ্যাড ব্যাচ ডেফিনেশন হোল ডেটা ফ্রেম, তার একটা নাম দিলাম ডেইলি লোডস। আর যদি এটা যদি একটু স্মলার ভার্সন হইতো তাহলে হইতে পারে যে অ্যাড ব্যাচ ডেফিনেশন ডেইলি, অ্যাড ব্যাচ ডেফিনেশন মান্থলি, অ্যাড ব্যাচ ডেফিনেশন ইয়ারলি। এবং সেটা বোঝার জন্য আবার আর কিছু ইনফরমেশান অ্যাড করা লাগতো, যে কীভাবে বুঝবো যে কোনটা ডেইলি কলাম, সেই কলামটা বলে দিতে হতো আর কি। এখানে একটা এক্সাম্পল আছে যে যদি এখানে আরও কিছু ইনফরমেশান যখন রান দিব তখন এই যে ইয়ার দিতে হবে, মান্থ দিয়ে দিতে হবে। যদি আমাদের পার্শিয়াল, আমাদের যদি ডেটা ফ্রেম অনেক বড় হয়, পুরোটার উপর আমাদের টেস্ট দরকার নাই, শুধু এই বছরের টেস্ট করতে হবে, তখন আমরা সেটাও করতে পারি। কিন্তু এখন আমাদের এক্সাম্পলে আমরা পুরো ডেটা ফ্রেম, আমাদের ডেটা ফ্রেম তো ছোটো, 1000টার মতো রো, সো এইটা আমরা করব পুরোটা। আচ্ছা, এই গেল আমার ডেটা সোর্সের ডেফিনেশনের পার্ট শেষ। এখন আমি কি রুলস বা কি টেস্ট করব সেই এক্সপেকটেশন সুইট, সেই পার্টে চলে যাব। এক্সপেকটেশন সুইটের মধ্যে আমরা প্রথমে করলাম কি কনটেক্সট, আমি কোথায় আছি, কনটেক্সটে তো ডেটা সোর্স দিয়ে কাজ করলাম, এই কনটেক্সটে আবার ফেরত গেলাম।
কনটেক্সটের সাথে ডট সুইটস অ্যাড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এইটার নাম দিলাম অর্ডারস কোয়ালিটি সুইট। আমরা ইচ্ছা করলে মাল্টিপল টেস্ট, মানে অনেকগুলো টেস্ট করে একটা গ্রুপ করতে পারবো, মানে একটা সুইট বানাইতে পারবো। যেমন 4টা টেস্ট, অর্ডার কোয়ালিটি সুইট, অর্ডারস ক্রিটিক্যাল সুইট, অর্ডার ওয়ার্নিং সুইট, কাস্টমার কোয়ালিটি সুইট, প্রোডাক্টস কোয়ালিটি সুইট, এরকম ইচ্ছা করলে আলাদা আলাদা টেস্টের আলাদা আলাদা গ্রুপিং করতে পারবো আর কি। তো আমরা সেটা এভাবে কন্ট্যাক্ট সুইটস অ্যাড দিয়ে, এক্সকিউজ মি এক সেকেন্ড, আচ্ছা সরি, তো আমরা কোথায় ছিলাম, আমরা সোর্স ডিফাইন করে দিয়েছি, এখন সুইটস ডিফাইন করতেছি। সো এক্সপেকটেশন সুইট জিএক্স এক্সপেকটেশন সুইটস নেম দিয়ে দিলাম অর্ডার কোয়ালিটি সুইট। এভাবে আমরা সুইটের কন্টেক্সট স্টার্ট করে দিলাম। এরপর থেকে এই গ্রুপের মধ্যে এই সুইটকে ধরে ধরে অ্যাড এক্সপেকটেশন অ্যাড এক্সপেকটেশন অ্যাড এক্সপেকটেশন ধরে আমাদের বিভিন্ন এই যে এখন এই যে এগুলো চলে আসতেছে, জিএক্স গ্রেড এক্সপেকটেশনের জিএক্স থেকে আমরা সরাসরি যে বিল্ট ইন যেসব ফাংশন আছে ওভাবে আমরা টান দিয়ে নিয়ে আসতেছি। এক্সপেকটেশনসে নিয়ে আমরা এক্সপেক্ট কলাম ভ্যালুজ টু বি বিটুইন, সেখানে আমার কলাম অ্যাকচুয়াল কলাম নেম লিখতে হবে, যে অ্যামাউন্ট কলাম, আমাদের যেখানে অ্যামাউন্ট কলাম আছে অ্যামাউন্ট কলামে আমি বললাম যে মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম 0। এখানে আমি যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভ্যালুর কোনো লিমিট নাই, মিনিমাম ভ্যালু 0 দেওয়া, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম আপার বাউন্ড আনলিমিটেড থাকবে আর মিনিমাম শুরু হতে হবে 0। এটার আরেকটা অর্থ হচ্ছে এখানে কোনো নেগেটিভ থাকবে না, 0 থেকে এর উপরে যাওয়া যায়। যদি ম্যাক্সিমাম ভ্যালুর কোনো লিমিট দেওয়া লাগতো তখন আমরা ম্যাক্স ভ্যালু দিয়ে সেটা বলে দিতাম, 1000 বা 10,000 এরকম বলে দিতাম। এখানে মাউস রাখলেই আপনি দেখবেন যে আমার অবশ্য একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, সবাই এটা এভাবে আসবে কিনা আমি শিওর না, আমার সম্ভবত আমার এক্সটেনশন ইনস্টল করার কারণে এভাবে ডেফিনেশন আসে। তো এখানে আপনারা যেমন ডেফিনেশন দেখতে পাচ্ছি, মেন ভ্যালু, ম্যাক্স ভ্যালু। ভাই এক্সটেনশনটা কি? অনেক আগে ইনস্টল করছি তো আমি নিজেও জানি না, এই জন্য আমি অনুমান করতেছি যে আমার মনে হয় এক্সটেনশনের কারণে আসতেছে না। এটা পাইথন এক্সটেনশন হতে পারে, তারপর আমার অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে, আপনারা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। মানে এটা যে এক্সটেনশনে হয় এটাই আর কি আপনারা জেনে রাখলেন, কারণ এক্সটেনশনের এখানে কোনো ইয়ে আসতেছে না। তো এক্সটেনশন দিয়ে আপনারা অনেক কিছু, আপনার যে ভিএস কোড আছে এটাকে অনেক পাওয়ারফুল করে ফেলতে পারবেন। ভাইয়া এই জুপিটার নোটবুকটা কিন্তু আমরা পাই নাই। জুপিটার নোটবুক পান নাই বলতে? ও এটা তো আজকে মানে দিব। আর আগে গত দিনেরটা কি দিয়েছিলেন? এটা এটার ভিতরেই একটাই। আচ্ছা ঠিক, জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার মানে এই গ্রেট এক্সপেকটেশনের একটা পিপ ইনস্টলেশন কি করে নিতে হবে না?
হ্যাঁ, ওগুলা তো আমি দিয়ে দিছি, এই যে এখানে রিকোয়ারমেন্টসে দিয়ে দিছি। এই যে গ্রেট এক্সপেকটেশন, এই যে এই রিকোয়ারমেন্টটা ইনস্টল করলে একবারে যা যা দরকার সব একসাথে ইনস্টল হয়ে যাবে আমাদের আচ্ছা, ভার্চুয়াল থ্যাংক ইউ। ভার্চুয়াল এনভায়রনমেন্টে। এই যে সেট আপে গেলে, সেট আপে আপনার এই যে এমডি ফাইল, এটাও যদি আমি প্রিভিউ দিই, এই দেখেন ওপেন প্রিভিউ, এটাও আমি কোনো একটা এক্সটেনশন ইনস্টল করার কারণে এই যেভাবে প্রিভিউ দেখতে পারি, মানে সুন্দর ফরম্যাটে। এখানে এভাবে আছে, আর এভাবে প্রিভিউ দেখতে পারি। এক্সটেনশনস আপনার যে ভিএস কোডে এক্সটেনশনস কীভাবে ইউজ করে এগুলো বিভিন্ন বা প্রয়োজনীয় কিছু এক্সটেনশন এরকম কিছু ভিডিও দেখলে দেখবেন হয়তো অনেক কুল কুল এক্সটেনশনস পাবেন। আচ্ছা, তো এখন আমরা এখানে এই যে খুব সহজে আমার এটার কিন্তু ডিফাইন করা লাগলো না, তাই না? আমাদের আউট অফ দ্য বক্স এক্সপেক্ট কলাম ভ্যালুস বিটুইন এটা ইউজ করতে পারবো। এখন এখানে আরও কত কিছু আছে, এক্সপেক্ট কলাম ভ্যালুস টু ম্যাচ লাইক প্যাটার্ন, একটা প্যাটার্নের বিষয় আসলে এখানে কলাম ভ্যালু টু বি অফ টাইপ, টাইপ যদি আমি টেস্ট করতে চাই, ইউনিক প্যাটার্ন লিস্ট, নট টু বি নাল, এটা আমাদের আছে, টু বি ইন টাইপ লিস্ট, কলাম ভ্যালুস টু বি বিটুইন বিভিন্ন ভ্যালুসের একটা মিনিমাম ম্যাক্সিমাম দিলাম, ওটা আমরা ইউজ করতেছি অলরেডি। ভ্যালুস টু বি ইন সেট, এটাও আমরা ইউজ করতেছি। ভ্যালুস জি স্কোর, ভ্যালুস লেংথ, অনেকভাবে এটা আমরা কন্ট্রোল করতে পারি। এখানে অনেক রকম টেস্ট আছে। নট টু ম্যাচ রিগ্রেস, ম্যাচ রেজেক্স, মাল্টি কলাম সাম টু ইকুয়াল, রো কাউন্ট টু ইকুয়াল, টু ম্যাচ অর্ডার্ড লিস্ট, এরকম ম্যাচ সেট, এরকম এরকম আর কি বিভিন্ন টেস্ট এখানে দেওয়া আছে বিল্ট ইন। এটা গেল একটা এক্সপেকটেশন দিলাম ভ্যালুর, একটা এক্সপেকটেশন দিলাম যে স্ট্যাটাস কলামে টেস্ট করবে কি, এটা আমাদের অ্যামাউন্ট কলামটা এই টেস্টটা করবে। স্ট্যাটাস কলামে টেস্ট করবে হচ্ছে যে ওখানের ভ্যালু যেন পেইড, রিফান্ডেড, পেন্ডিংয়ের মধ্যে থাকে। আমাদের যেমন একটা ফ্রি চলে আসছিল, ফ্রি যাতে না হয়। তারপর আরেকটা টেস্ট হচ্ছে যে কলাম নট টু বি নাল, আমরা বললাম যে কাস্টমার কলাম, এখানে যে কাস্টমার কলাম আছে এই কলামটা যেন নাল না হয়, এই টেস্টটা আমরা করব। জাস্ট এক লাইন অ্যাড করে দিলাম। এখানে বললাম যে কলাম, এই কলামটা সব ইউনিক হইতে হবে, অর্ডার কলাম, অর্ডার আইডি কলামটা ইউনিক হইতে হবে। সুন্দর 4টা টেস্ট হয়ে গেল। তারপর আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি, যেগুলো আমরা 4টা ওখানে ছিল এখানে ছিল না, এরকম আরও 2টা টেস্ট আর এখানে অ্যাড করা হয়েছে বোনাস। যেমন এখানে একটা টেস্ট হচ্ছে এক্সপেক্ট কলাম ভ্যালুস টু বি বিটুইন, এখানে আবার কোয়ান্টিটি কলামটা একটা টেস্ট করলাম আমরা। এখানে যেমন অ্যামাউন্ট কলাম মিনিমাম 0, মানে পজিটিভ হইতে হবে বললাম, হয় 0 নাহলে পজিটিভ। আর কোয়ান্টিটি কলামে আমরা বলতেছি যে মিনিমাম একটা যেন অর্ডার থাকে, মানে 0 অর্ডার যেন ডাজন্ট মেক সেন্স, যে কোয়ান্টিটি 0 হয়ে অর্ডার হতে পারে, এটা তো ওইটা বোঝা যেতেছে যে এটা কোয়ালিটি ইস্যু, এটা নিশ্চয়ই ভুল। কেউ তো 0 অর্ডারে অ্যামাউন্টে অর্ডার করার কথা না, এটা কোনো বাগের কারণে বা কোনো কারণে এখানে চলে আসছে। ওই টেস্ট আমরা এরকম যে মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম, ম্যাক্সিমাম ভ্যালুর কোনো লিমিট নাই। সো এই জিনিসটাই একই টেস্ট আবার করলাম কিন্তু ভিন্ন কলামের মধ্যে। এই টেস্টটাই অ্যামাউন্টে করছি, এই টেস্টটাই কোয়ান্টিটিতে করলাম।
এখন আমরা এখানে আরেকটা টেস্ট করতেছি যে অর্ডার ডেটের ফরম্যাট যেন ইয়ার মান্থ ডে যেভাবে দেন থাকে, মিন্স মাস্ট লুক লাইক এইরকম। প্রথমে ইয়ার থাকবে, তারপর মান্থ থাকবে, তারপর ডে থাকবে। তাহলে এরকম থাকলে এগুলো ফেল করবে। সো ওই ডেটার ফরম্যাট কীভাবে আসতেছে সেটাও আমরা কন্ট্রোল করতে পারি, সেটাও আমরা ভ্যালিডেট করতে পারি ডেটার মধ্যে। এগুলো রান করে আসছি, একটা রান করছি, একটাও রান করছি, সোর্সেসগুলো রান করি, এক্সপেকটেশনগুলো রান করলাম। এক্সপেকটেশনগুলো বিল্ড করার পরে এখন ভ্যালিডেটের মধ্যে আবার কনটেক্সট থেকে ভ্যালিডেশন ডেফিনেশন অ্যাড, এর মধ্যে নাম দিলাম অর্ডার ভ্যালিডেশন, ডেটা দিলাম ব্যাচ ডেফিনেশন। ব্যাচ ডেফিনেশনটা হচ্ছে এটা, এখানে এই যে ব্যাচ ডেফিনেশন আর এখানে হচ্ছে সুইট, এই দুইটা ভ্যারিয়েবল যেখানে আমরা ডেটা সোর্স বললাম যে ব্যাচ ডেফিনেশন, আমাদের টেস্টগুলো সুইট, এর মধ্যে দিয়ে এই যে আমার ভ্যালিডেশনের যে ফাংশনটা সেটা আমরা রেডি করলাম। রেডি করার পরে এখন আমরা এটা রান দেব। রান দেওয়ার মধ্যে আমাদের ব্যাচ প্যারামিটার ডেটা ফ্রেম, অ্যাকচুয়াল যে ডেটা ফ্রেমটা আছে মানডে, আমরা যেটা লাস্ট ক্লাসে রেডি করছিলাম, মানডে হচ্ছে এই যে মানডে, এখানে যে ডেটা সোর্স আমাদের লোড করা আছে, রেজাল্ট মানডে। রেজাল্ট মানডের মধ্যে আমরা এবার এটা টেস্ট করে দেখি। আচ্ছা, তা এখানে রেজাল্ট মানডের মধ্যে এই ভ্যালিডেশনটা আমরা রান করলাম, এই যে মানে অ্যাকচুয়াল ওই কাজগুলো করার পর থেকে তারপর আমরা বিভিন্ন যে ডেটা সোর্স আমাদের আসবে এরকম ভ্যালিডেশন ডট রান দিয়ে ব্যাচ প্যারামিটার ডেটা ফ্রেম বলে এখানে মানডে দিয়ে দিলাম। এখানে ব্যাচ প্যারামিটার, এখানে একটা ইনফরমেশন হচ্ছে, এখানে আমরা একটু আগে দেখছিলাম যে ব্যাচ প্যারামিটার কেন দেওয়া হচ্ছে। এই যে এখানে যেমন ব্যাচ প্যারামিটার যদি এটা আমাদের পুরো ডেটা ফ্রেম আমরা কাজ না করতাম, আমাদের তো এবার পুরো ডেটা ফ্রেমটা কাজ করতেছি, তাহলে এরকম সেটা আমরা ভেঙে বলতাম যে আমাদের ইয়ার এটা, মান্থ এটা, তখন শুধু ওই মাস ওই বছর ওইভাবে মানে পুরো ডেটা ফ্রেমের সাবসেট নিয়ে কাজ করতো। সো আমরা ইচ্ছা করলে পুরো ডেটা ফ্রেমে টেস্ট করতে পারি, পার্ট অফ এ টেস্ট করতে পারি, আমাদের দুইটাই ফ্লেক্সিবিলিটি আছে। তো আমরা তো জানি মানডের মধ্যে আমাদের যে টেস্টগুলো আছে সবগুলোই পাস করার কথা। এখানে যেমন আমরা দেখতেছি যে মানডে ওভারঅল সাকসেস হচ্ছে ট্রু, এক্সপেকটেশন রেজাল্ট হচ্ছে 6। আচ্ছা, এটা আমাদের এই রেজাল্টের ডট দিয়ে সাকসেস ডট দিয়ে রেজাল্ট করে বের করছে। এটার পুরো স্ট্রাকচারটা কীরকম সেটা আমরা এখন দেখব একটু পরে। ট্রুটা তো দেখলাম, এখন ফেল যেটা হয় টিউসডেটা সেটা দেখি। আমাদের টিউসডে ওভারঅল সাকসেস হচ্ছে ফলস, মানে আমাদের এটা ফেল করছে। আমাদের যদি লাস্ট ক্লাস মনে করে থাকেন তাহলে আপনাদের হয়তো অনেকের মনে আছে যে আমাদের অ্যামাউন্টের এরকম 16টা ব্যাড ভ্যালুজ আসছিল, তারপরে স্ট্যাটাসের 21টা ব্যাড ভ্যালু, মানে 21টা রোতে প্রবলেম আছে, 30টাতে ব্যাড ভ্যালু, এরকম সবগুলোর ব্যাড ভ্যালুসগুলো চলে আসছে, যে ফেল। এখানে এক্সপেকটেশন চেক 6।
একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন চেক 6 এটা কি 6টা স্যুট হবে না একটা স্যুটে 6টা ক্রাইটেরিয়া হবে? 6টা টেস্ট, ওই যে আমাদের 6টা স্যুট, 6টা এক্সপেকটেশন আর কি। একটা সুইট মানে গ্রুপ, আর টেস্ট হচ্ছে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6টা, 6টা টেস্টই 6টা পাস করছে। টেস্টে একটা স্যুট। হ্যাঁ হ্যাঁ, সুইটের আইটেম আর কি, সুইট আইটেমস। যেমন সেম সেট যেমন দিয়ে যেমন হোটেলে টিউসডে তো করছে। হোটেলে যেমন সুইট থাকে না, হোটেলের সুইটগুলো দেখা যায় মাল্টিপল রুমস থাকে একটা রুমের জায়গায় আর কি, তো মাল্টিপল না না রুমস। ঠিক আছে, আমি সুইট বুঝতেছি। আপনার মানে সেম এক্সপেকটেশন সুইট দিয়ে আমরা টিউসডে কেও টেস্ট করছি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেম এক্সপেকটেশন টু আমাদের এই যে সেটা আমরা দেখাই। আমাদের মূল জিনিসটা হচ্ছে ভ্যালিডেশন ডেফিনেশন, না ভ্যালিডেশন ডেফিনেশন, এটা ডট রান দিতে হবে। এর ভিতরে আমি এখানে মানডের জায়গায় যদি টিউসডে দিয়ে দিই তাহলে চেঞ্জ হবে। সেম এই জিনিসটাই হয়েছে এখানে, এই যে ভ্যালিডেশন ডেফিনেশন ডট রান, সেই ব্যাচ প্যারামিটার মানডের জায়গায় টিউসডে, এই ভ্যালুটা আমি আবার রেজাল্ট টিউসডেতে রাখছি, এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এটা যেমন আমি রাখলাম হচ্ছে রেজাল্ট মানডেতে, এটা রাখলাম রেজাল্ট টিউসডেতে। সেই টিউসডেতে রেজাল্টটাকে আবার আমি মানে একটু লুপ করে ওটার বিভিন্নভাবে এটার রেজাল্টগুলো বের করে দিয়ে আসছি আর কি। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই রেজাল্ট মানডে যেটা, এই রেজাল্ট মানডে এটা একটা পুরো বড় একটা জেসনের মতো এক্সট্র্যাক্ট হয়ে আসে। সেটা যদি আপনারা দেখতে চান, সেটা হচ্ছে যে, আচ্ছা ওখানে আমি আসতেছি। তাহলে দেখেন, এভরি প্রবলেম ফ্রম দ্য স্টোরি কট অটোমেটিক্যালি অ্যান্ড নোটিস দ্যাট উই গট দ্য ফ্রি কম্পেয়ার টু দ্য হ্যান্ড রোল্ড ভার্সন। আচ্ছা, এই কথাগুলো হয়ে গেছে, বিভিন্ন টেস্ট আমরা করছি, এগুলো আমরা ইউনিক টুনিক আমরা সেগুলো বের করে ফেলতে পারছি, ওই কথাগুলো এখানে আছে। এখন আমরা সিঙ্গেল একটা রেজাল্ট নিয়ে একটু ডিটেলস দেখব। এখানে যে আমরা 6টা রেজাল্ট দেখছি, এর মধ্যে আমরা এখন স্ট্যাটাস কলামের যে টেস্টটা ছিল, স্ট্যাটাস কলামে 21টা ব্যাড ভ্যালুজ আসছিল। সেই আনএক্সপেক্টেড কাউন্ট মানে আনএক্সপেক্টেড ভ্যালু সাকসেস ফেল ছিল 21টারও ফেল ছিল 2.8%। এটা একটা পার্সেন্টেজ এখানে একটা ক্যালকুলেশন করে মানে বের করা হয়েছে যে কত পার্সেন্ট ফেল। এগুলো, এই ইনফরমেশনগুলো আপনারা দেখতেছেন যে স্ট্যাটাস রেজাল্টের ভিতরে সাকসেস তো আমরা প্রিন্ট করছিলাম আগে, সেটার ভিতরে আরও কিছু ইনফরমেশনও আছে। সাকসেস স্ট্যাটাস রেজাল্টের ভিতরে সাকসেস বলতে একটা জিনিস আছে, রেজাল্ট একটা জিনিস আছে, এরকম অনেক কিছু আছে। তো ওইটা আমরা দেখার জন্য একটা জেসন ডাম্প যদি করি আমরা এই সাকসেস স্ট্যাটাস রেজাল্টকে দিয়ে, তাহলে দেখবো যে এরকম একটা রেজাল্ট, স্ট্যাটাস রেজাল্টটা আসলে এত বড় একটা রেজাল্ট আসে। এই পুরোটার মধ্যে আমরা কোন পার্টটা দেখাবো সেটা এখানে আমরা আসলে ওই যে এই এই যে রেজাল্ট মানডে সাকসেস এভাবে দেখতেছিলাম। এই সাকসেস রেজাল্ট মানডে হচ্ছে পুরা জিনিসটা রেজাল্ট মানডে, আর সাকসেস হলো এই ডট সাকসেস দিয়ে এই পার্টটা অ্যাক্সেস করতেছে, এখানে যে ট্রু নাকি ফলস এটা আসতেছে। তারপরে এখানে দেখেন এই সাকসেস তো আমি কি বলে অ্যাক্সেস করলাম। স্ট্যাটাস রেজাল্ট ডট রেজাল্ট, স্ট্যাটাস রেজাল্ট মানে পুরাটা, ডট রেজাল্ট হচ্ছে এইটাই আসলাম। আসার পরে আনএক্সপেক্টেড কাউন্ট হচ্ছে এইটা, মানে এগুলো কীভাবে আমি অ্যাক্সেস করতেছি, পুরোটা জেসন হিসাবে এক্সপোর্ট করে দেখতেছি, কিন্তু এই স্ট্রাকচারে আছে একটা ডিকশনারি স্ট্রাকচার আর কি, ডিকশনারি স্ট্রাকচারের মতো করে আমি অ্যাক্সেস করতেছি। তো এখানে আমরা এখানে যেসব ভ্যালু আছে যেটা যখন যেটা প্রয়োজন
সেটা আমরা ইচ্ছা করলে অ্যাক্সেস করে করে বের করে দেখাতে পারবো। আর যারা একটু ভিজুয়ালাইজেশন পছন্দ করেন তারা ম্যাটপ্লট লিভ, এটা আমাদের কোর্সের নাই আমার জানা মতে, তো এটা আপনারা শিখতে পারেন ভিজুয়ালাইজেশনের জন্য। যে আমাদের যে খুবই দরকারি। হ্যাঁ আমাদের যে একটা ছোটোখাটো ভিজুয়াল মানে যারা ডেটা অ্যানালিস্ট তারা তো আরও পাওয়ার বিআইটা অনেক ভালো ভালো ভিজুয়ালাইজেশন আরও কমপ্লেক্স ভিজুয়ালাইজেশন করে আর কি। কিন্তু এটা হচ্ছে যারা ওভাবে পাওয়ার বিআই ইউজ করতে চায় না বা অনেক কমপ্লেক্স কিছু দরকার নাই, কোড দিয়ে যারা ভিজুয়ালাইজেশন করতে চায়, ওটাও কোড কিন্তু ওখানে আবার ফ্রন্ট এন্ডেও কাজ করা যায়, তারা ম্যাটপ্লটলিবের বিভিন্নভাবে ইউজ করে এটা এরকম জেনারেট করতে পারেন যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে স্ট্যাটাসে যে 21টা ফেল হয়েছে, কোনটা কত ফেল হয়েছে, এইভাবে আসছে আর কি। আমাদের এই সেশনটা আজকে শেষ। এগুলো আপনারা নিজেরা যখন আমি এটা আপলোড করবো নিজেরা টেস্ট এক্সারসাইজ করতে পারবেন। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে আপনার লাস্টে যে আমরা যে রেজাল্টের জেসন ফাইলটা, এটা কি জাস্ট যেভাবে আমরা প্রিন্ট করতাম এক্স্যাক্টলি সেভাবে ডাম্প হয়েছে নাকি এক্সট্রা কোনো ফরম্যাটিং আছে? এটা এমনি এই যে এভাবে প্রিন্ট করা যায় যে শুধু এই ভ্যারিয়েবলটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে এভাবে আসবে, প্রিন্টে আসবে, আপনি দেখতে পাবেন এখানে ভ্যারিয়েবল হিসাবে এত বড় আসে আর কি। আর আপনি যদি যেহেতু এখানে কিছু ট্রাঙ্কেট হয়ে যায়, ইচ্ছা করলে আপনি এই জেসন ডাম্প ইউজ করে টু জেসন ডিক্ট, হ্যাঁ এটা দিয়ে ফাইল রাইট করতে পারেন। যে ওপেন দিয়ে ফাইল রাইট করলাম আমি, তারপরে এখানে যে ভ্যালিডেট রেজাল্ট ডট জেসন আসলো পুরোটা চলে আসার জন্য। আচ্ছা আচ্ছা, এবার আমরা ধরেন জেসন তো মনে করেন যে ইউজার মানে ভিজুয়ালের জন্য ইউজার ইয়াতে না, আমরা কি আর একটু বেটার ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না জেসন থেকে? এই কোশ্চেনটা বুঝিনি। মানে জেসনের যে ফরম্যাটটা ধরেন টেকনিক্যালি আমাদের জন্য ঠিক আছে, কিন্তু মনে করেন যে এমন কেউ যে ধরেন বিজনেস পার্সন কিন্তু উনি টেকনিক্যালি জেসনটা এইভাবে প্রিভিউ করেন, ওটা তো আমরা তাকে একটা বেটার প্রিভিউ দেওয়া যাবে যে এতগুলি জি 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 এক্সপেকটেশন। জি, যেমন আপনি এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জেসনেরই বিভিন্ন পার্ট, কিন্তু এই যে এই জেসনের বিভিন্ন পার্ট নিয়ে এই যে প্রিন্ট করতেছে, সাথে সাথে লিখলাম আনএক্সপেক্টেড কাউন্ট, তারপরে জেসনের যে পার্ট আছে ওই পার্টটা নিয়ে শুধু ওই যে কাউন্টার 21 এভাবে প্রিন্ট করে দিলাম। যে আমি এটাই জিজ্ঞেস করছি, এটা হ্যাঁ আপনার হ্যাঁ গ্রেট এক্সপেকটেশনের মানে অলরেডি বিল্ট ইন মডিউল গুলি আছে এটার ভিতরে? হ্যাঁ, এটা গ্রেট এক্সপেকটেশনও না, মানে এটা আপনার এমনি এই কি বলে, দাঁড়ান এটা দেখি গ্রেট এক্সপেকটেশনের নাকি এটা, হ্যাঁ গ্রেট এক্সপেকটেশনের ইয়ে হিসেবে আছে। এর আচ্ছা, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড ভাবেই ভ্যালিডেশনের জন্য এই এই কি পয়েন্ট গুলি লাগে, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ যে ধরনের ডাটা ফ্রেম আসুক। জি, এখানে মিসিং কাউন্ট অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন, এই যে পার্সেন্টেজের যে ইনফরমেশনটা এই ইনফরমেশন আছে, ইন্ডেক্সের লিস্ট যদি দরকার হয় সেটা আছে। মানে বলতে গেলে এটাকে মাইক্রোস্কোপের ভিতর দিয়ে ডাটা ফ্রেমটাকে টেস্ট করছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের টেস্টিংয়ের ক্ষেত্রে ভ্যালিডেশন শুধু এটাই শেষ না, এটা একটা আমি হয়তো আপনারা খেয়াল করবেন যে আমি ওই একই জিনিস বিভিন্নভাবে যে করা যায় ডেটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে,
বিভিন্নভাবে দেখাচ্ছি বা আরও দেখাবো সামনে। সামনে যখন আমরা ডিবিটি করবো ইনশাল্লাহ, ওইখানেও বিল্ট ইন টেস্ট আছে, ওগুলোও আমরা দেখতে পারবো। সো আপনাদের তখন একই জিনিস যখন আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শিখতে পারবেন, বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শিখতেছেন বা বিভিন্ন ফ্রেমওয়ার্কে শিখতেছেন, তখন আপনাদের মানে এই জিনিসটা আরও ভালোভাবে মাথায় আসবে এবং আপনারাও আরও তখন আপনারা মাথাও আপনাদের ওপেন থাকবে যে আমরা আরও কীভাবে এটা সমাধান করতে পারি, এইগুলোর বাইরেও আর কি নতুন আসতেছে। যারা গ্রেট ইঞ্জিনিয়ার হওয়ার পরে আরও বড় ইঞ্জিনিয়ার হয়, তখন তারা বসে বসে বিভিন্ন মার্কেট থেকে আরও অপটিমাম সলিউশন যেগুলো আছে, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বা স্টাফ ইঞ্জিনিয়ার, বিশেষ করে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার যখন সিনিয়র হয়ে যায় অনেক, ওরা কিন্তু বসে বসে আরও এফিশিয়েন্ট সলিউশন কীভাবে করা যায় ওগুলো খুঁজে খুঁজে বের করে। তো আপনারা যখন এখান থেকেই মানে আপনার শুরুতেই যখন দেখতে পাচ্ছেন যে একই প্রবলেম আমরা বিভিন্নভাবে সলভ করতে পারতেছি, তখন আপনাদের মাথায় এটা বাই ডিফল্টই থাকবে যে আমরা একটা প্রবলেমে একভাবে না অনেকভাবে সলভ করতে পারি, এভাবে হচ্ছে না আরেকভাবে, আরও কীভাবে নতুন নতুন অন্যরা কীভাবে করতেছে, আর কোথাও কত রকম সলিউশন আছে, সেগুলো আমরা বের করতে পারবো। আমরা নিজেদেরকে তখন কনফাইন করবো না, সবসময় ওপেন থাকবো আর কি। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন শেষ সেশনের মধ্যে আপনার, আমরা যদি কানেক্টর চেঞ্জ করি তাহলে পান্ডাতে, এখন তো আমরা পান্ডা দেখতেছিলাম না, পান্ডা হ্যাঁ থেকে ডাটা ফ্রেম দেখতেছিলাম, আমরা কানেক্টর চেঞ্জ করে তো আমরা ইয়েতেও যেতে পারবো, স্পার্কে যেতে পারবো, রাইট? হ্যাঁ স্পার্কে যেতে পারবো, এমনকি ক্লাউডের অনেক সলিউশন আছে। মানে এই গ্রেট এক্সপেকটেশন দিয়ে আমরা সবগুলি একটা ইয়ে পাচ্ছি। হ্যাঁ ওগুলা ডেটা সোর্স হিসেবে বলে, মানে আমাদের এই ফ্রেমটা যদি আবার দেখেন, এই ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা, এই জায়গায় আপনি ডেটার সোর্সটা আর কি ডিফাইন করে দেবেন। স্পার্ক হোক, এই যে প্যান্ডাস হোক, স্পার্ক হোক, পোস্টগ্রেস হোক, অথবা ক্লাউডের কোনো বিগ কোয়ারি হোক, কোথা থেকে ডেটাটা আসতেছে, তারপর ওগুলো এক জায়গায় ডিফাইন করবেন, আর কি কি টেস্ট করবেন সেটা এক জায়গায় ডিফাইন করবেন, আর ভ্যালিডেশনের জায়গায় গিয়ে দুইটা মিলে মানে দুইটাকে স্টিচ করে রান করবেন। খুব বেশি কঠিন না কিন্তু, মানে খেয়াল করছেন, ধরতে পারলে কিন্তু খুব বেশি কঠিন না। এখানে একটু দেখতে ভেজালে লাগতেছে, কিন্তু আসলে এখানে জাস্ট কনটেক্সট সেশন তৈরি করতেছে, কী টাইপের ডেটা সোর্স হবে সেটা বলে দিচ্ছি, প্যান্ডাস, স্পার্ক, পোস্টগ্রেস ইত্যাদি। কারণ এটা তো মানে ওরা যে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, এটা তো শুধু প্যান্ডাসের জন্য বানায় লাভ নেই, ওরা বানাবে এমনভাবে যাতে অনেক কিছুর সাথে ইউজ হয়, নাহলে তো ওদের জিনিসটা স্কেলেবল হবে না, এটা ওদেরকে ওরা সেলও করতে পারবে না। তো ওরা এরকম ভার্সেটাইল বানাইছে। এই যে এখানে যে আমরা এক্সাম্পল দেখতেছিলাম, এই দেখেন, এই ডেটা সোর্স হতে পারে পোস্টগ্রেসকিউএল, তারপরে অ্যামাজন অরোরা, পোস্টগ্রেস এসকিউএল, আরও এই যে সাইটাস কী কী আছে, অ্যালয় ডিবি, নিয়ন, এগুলো অনেকগুলো আমি চিনিও না, স্নোফ্লেক, ডেটাব্রিক্স, রেডশিফট, এসকিউলাইট, মানে কোথায় কোন টেস্ট কাজ করে সবগুলোতে আবার সব সাপোর্ট নেই, এটার জন্য প্যান্ডাসে সাপোর্ট নেই, এটা প্যান্ডাসে সাপোর্ট আছে, এটার এই টেস্টের জন্য অনেক অনেকগুলো প্ল্যাটফর্মের সাপোর্ট আছে। সো এগুলি কি আলাদা আলাদা সুইট বলতেছে ওরা? না, এগুলো এক একটা এক্সপেকটেশন, এগুলো কয়েকটা মিলে একটা সুইট হবে। ধরেন আপনি এই 4টা মিলে একটা সুইট বানাবেন, আবার এই 4টা মিলে আরেকটা সুইট বানাবেন, ইচ্ছা করলে আপনি মাল্টিপল সুইটস বানাতে পারেন বিভিন্ন রকম প্রয়োজন। টেস্ট করার জন্য। বুঝতে পারছেন? স্যার মাল্টিপল করব নাকি সিঙ্গেল সুইটের মধ্যে সবগুলো রাখবো, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? মানে এটা আপনার প্রয়োজনের উপর আর কি, বিজনেস নিড, মানে সব কিছুর মূল কথা হচ্ছে বিজনেস নিড। আপনার বিজনেস কী চাচ্ছে, আপনার বিজনেস, আপনি এটাতে ক্রিয়েটিভ হতে পারবেন যে আমার এখানে ডেটা কোন কোনভাবে ফেল করতে পারে, সেটা নিয়ে একটু ভাববেন যে আমার ডেটার কমন কিছু তো থাকে। প্রথমে ধরেন এই ধরনের 4টা 5টা টেস্ট আপনি অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারেন যে এইগুলো তো থাকাই উচিত, যে আমার কলাম ডুপ্লিকেট যাতে না হয়, এটা অবশ্যই যেন থাকে।
কাস্টমার ইনফরমেশন যেন নাল না হয়। কারণ আমার এই ডেটা সেটে কাস্টমার ইনফরমেশন নাল হইলে সমস্যা, কিন্তু অন্য জায়গায় হয়তো কাস্টমারের সাথে সিটিও নাল হলে সমস্যা। আবার এখানে কেউ বলতে পারে যে আমার সিটি নাল হলে অসুবিধা নাই, সিটি না থাকুক, কিন্তু আমার বাকি ইনফরমেশন থাকলে হবে। বুঝছেন, ব্যবসার আপনার মানে বিজনেসে আপনার যেটা চায়, আর আপনার কিছু কমন সেন্স আর কিছু বেসিক টেস্ট সবসময় থাকবে। যে বললাম কিছু বেসিক টেস্ট সবসময় থাকবে। যেমন এই যে নাল, নট টু বি নাল, ইউনিক, এগুলো খুবই কম, মানে একেবারে মানে সবগুলোতেই থাকবে এরকম একটা অবস্থা। কিন্তু এই ভ্যালু টেস্ট হয়তো কিছু জায়গায় থাকতে পারে। ভ্যালুর একটা রেঞ্জ, এই যে পজিটিভ হওয়াটা, এটা বিজনেস বলে দেবে যে আমার এটা কখনো পজিটিভ নেগেটিভ হইতে পারবো না। এটা আপনার বিজনেসের সাথে বসে হচ্ছে করলে কথা বলে ইনফরমেশন বের করতে পারবেন। আপনি ওই এআইকে দিয়েও কনসাল্ট করতে পারবেন যে এখানে এখানে কী কী টেস্ট দিলে ভালো হয়, সেও দেখবেন যে অনেক আইডিয়া দিয়ে দিতেছে। তারপর টেস্টগুলো যেহেতু রান করতে কম্পিউট খরচ হয়, তো আপনি ইচ্ছা করলে এই যে বিভিন্ন সুইট বানিয়ে হয়তো এই সবসময় সব টেস্ট করা লাগবে এরকম নাও হইতে পারে। এজন্য একটা সুইট ওয়াইজ আলাদা করলেন যে এই সুইটটা উইকলি, মাসে একদিন করলেই হবে, এই সুইটটা ডেইলি টেস্ট করা লাগবে। এরকম আপনি সুইট করে করে ভাগ করে দিতে পারেন। আচ্ছা, এরকম অনেক ক্রিয়েটিভ, মানে যখন ওই যে টাকা বাঁচানোর ব্যাপার আসে, অনেক রকম অনেক কিছুই অপটিমাইজেশনের অনেক জিনিস আসে, তো তখন আপনি দেখবেন যে একই, এজন্যই আর কি এই ফ্লেক্সিবিলিটিগুলো দেওয়া হয় যে এটা আপনি যাতে অনেকভাবে করতে পারেন। আচ্ছা, ফাইনালি আর কার কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় আমাদের টাইমও বেশি নাই, 1 ঘন্টার রেকর্ডিংটা সেভ করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং সেভ করব। তো ঠিক আছে, আজকে যদি আর কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। নেক্সট উইক ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।